প্রিয় বন্ধু, আপনি যখন বিভিন্ন রকম দুঃখ, কষ্ট বা আঘাত, প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে যান, তখন আপনি খুব কষ্ট পান, খুব আঘাত পান। তখন আপনি কি করেন? তখন আপনি কোথায় যান? অনেক ব্যক্তি আছে, তারা বিভিন্ন ব্যক্তির কাছে তাদের আঘাত, তাদের দুঃখের কথা বলতে শুরু করে। তারা মনে করে তারা যদি বেশি বেশি করে তাদের আঘাতের কথা সবাইকে বলে, তাহলে বোধহয় তাদের আঘাত বা দুঃখ বা কষ্ট একটু কম হবে। আর সেজন্যে তারা তাদের পরিবারের লোক, সমাজের লোক, তাদের বন্ধু বান্ধব সবার কাছে তাদের দুঃখ, কষ্ট, আঘাতের ব্যাপারে বলতে শুরু করে। এমনও হয় তারা তাদের দুঃখ কষ্টকে বাড়িয়ে বাড়িয়ে বলে। কিন্তু এইভাবে আপনি দুঃখ, কষ্ট বা আঘাত থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনি যদি সম্পূর্ণভাবে আপনার আঘাত, দুঃখ, কষ্ট বা প্রত্যাখ্যান থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের কাছে যেতে হবে। ঈশ্বরের বাক্যে বলে, ঈশ্বর আপনাকে আঘাত থেকে মুক্ত করতে পারে। ঈশ্বর আপনার ভগ্ন হৃদয়কে ঠিক করতে পারে। গীতসংহিতা তার 94-19 লেখা আছে, আমার মনের দুশ্চিন্তা যখন বেড়ে যায়, তখন ঈশ্বরের দেওয়া শান্তি আমাকে আনন্দিত করে। ঈশ্বর আমাদের শান্তি দিতে পারে। তিনি আমাদের দুঃখ, আঘাতকে দূর করতে পারেন। গীতসংহিতা তার 34-18 লেখা রয়েছে, যাদের মন ভেঙে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন। যাদের অন্তর চুরমার হয়ে গেছে ঈশ্বর তাদের উদ্ধার করেন। আমরা বাইবেলে বিভিন্ন জায়গায় দেখতে পাই, ঈশ্বর আমাদের ভাঙা হৃদয়কে জোড়া লাগান। তিনি আমাদের আঘাত, দুঃখ, কষ্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন। যিশাইর 66:13 লেখা রয়েছে, মা যেমন সন্তানকে সান্ত্বনা দেয়, ঈশ্বর সেরকমভাবে আমাদেরকে সান্ত্বনা দিতে চান। আপনি যখন আঘাত বা প্রত্যাখ্যান বা দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন আপনি ঈশ্বরের কাছে যান, তার সঙ্গে সময় কাটান, তাকে খুলে বলুন আপনার হৃদয়ের কথা, তার কাছ থেকে শোনার চেষ্টা করুন। ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান, তিনি আপনাকে সাহায্য করতে চান। আপনার দুঃখ, কষ্টের মধ্যে দিয়ে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে চান, আপনাকে শান্তি দিতে চান, সান্ত্বনা দিতে চান। আপনার হৃদয়ের আঘাতকে তিনি বের করে নিয়ে আসতে চান। তিনি আপনাকে তার শান্তি, আনন্দের মধ্যে নিয়ে যেতে চান। অনেক মানুষের কাছে আপনি আপনার দুঃখ, কষ্টের কথা বলতে পারেন, কিন্তু তারা আপনাকে শান্তি দিতে পারবে না, তারা আপনাকে সান্ত্বনা দিতে পারবে না, তারা আপনাকে আপনার আঘাত, প্রত্যাখ্যান থেকে বের করে নিয়ে আসতে পারবে না। শুধু ঈশ্বর পারবেন, তিনি আপনাকে সাহায্য করতে পারবেন। এছাড়াও আপনি বিশ্বাসীদের কাছে যেতে পারেন, যারা ঈশ্বরকে বিশ্বাস করে, ঈশ্বরের ভয়ে, ঈশ্বরের রাস্তায় যারা চলে, তারাও আপনাকে সাহায্য করতে পারবে। তারা ঈশ্বরের সঙ্গে চলার ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারবে। তারা আপনাকে ঈশ্বরের বাক্য থেকে সঠিক পরামর্শ দিতে পারবে। তারা আপনাকে সঠিকভাবে মিনিস্ট্রি করতে পারবে, আপনার জন্য প্রার্থনা করতে পারবে, তারা আপনাকে সাহায্য করতে পারবে। 2 কোরিন্থীয় তার 1-3-4 এখানে লেখা আছে, আমাদের প্রভু যীশুখ্রিস্ট এবং পিতার গৌরব হোক। তিনি করুণাময় পিতা, তিনি সমস্ত সান্ত্বনার ঈশ্বর। আমাদের সমস্ত দুঃখ কষ্টে তিনি সান্ত্বনা দান করেন, যেন তার কাছ থেকে পাওয়া সান্ত্বনা আমরা অন্যদের দুঃখ কষ্টের মধ্যেও দিতে পারি। এখানে বিশ্বাসীদের ব্যাপারে উল্লেখ করা রয়েছে, যারা ঈশ্বরের ভয়ে, ঈশ্বরের সঙ্গে চলে, তারা ঈশ্বরের কাছে সান্ত্বনা পায়, কারণ তারা ঈশ্বরের সঙ্গে চলে প্রত্যেক দিন। তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট তারা ঈশ্বরের কাছে নিয়ে আসে, আর ঈশ্বর তাদেরকে সান্ত্বনা দেয়। এরকমভাবে যারা সান্ত্বনা পেয়েছে, তারা অন্যকেও সাহায্য করতে পারে ঈশ্বরের সঙ্গে চলার জন্যে, আর ঈশ্বরের বাক্যের দ্বারা সঠিক পরামর্শ দিয়ে তাদেরকেও ঈশ্বরের সান্ত্বনায় আসতে তারা সাহায্য করতে পারে। তারা অন্যদের প্রার্থনা দ্বারা, মিনিস্ট্রির দ্বারা, ঈশ্বরের বাক্যের দ্বারা সঠিক পরামর্শ দিয়ে অন্য ব্যক্তিদেরও ঈশ্বরের সান্ত্বনায় আসতে সাহায্য করতে পারে। তাহলে আপনি যখন কষ্ট পাবেন, আঘাত পাবেন, প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে যাবেন, বিভিন্ন লোকের কাছে গিয়ে আপনার ব্যথা, আপনার কষ্টের কথা
বলার দরকার নেই। ঈশ্বরের কাছে যান, তার সঙ্গে সময় কাটান। তিনি আপনাকে ভেতর থেকে সুস্থ করবেন, তিনি আপনাকে ভেতর থেকে সান্ত্বনা দেবেন, শান্তি দেবেন, আনন্দ দেবেন। এছাড়াও আপনি ঈশ্বর বিশ্বাসীদের কাছে যেতে পারেন, যারা আপনাকে সঠিক পরামর্শ দেবে, যারা আপনার জন্য প্রার্থনা করবে। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন এই বাক্যের দ্বারা। ধন্যবাদ।